নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা সম্প্রতি এসআইআর হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন অথবা ভোটার কার্ড সংক্রান্ত কোনো হিয়ারিং নোটিশ হাতে পেয়েছেন। অনেকেই নোটিশ পেয়ে ভয় পেয়ে যান, আমার ভোটার কার্ড কি বাতিল হয়ে যাবে, আমি যদি হাজির না হয় তাহলে কি হবে। আজকের এই ভিডিওটিতে আমি খুব সহজ ভাষায় আপনাদের বলবো হিয়ারিং নোটিশ কি, কেন এই নোটিশ পাঠানো হয়, নোটিশ পেলে কি কি করতে হবে, কোন কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে, হাজির না হলে কি সমস্যা হতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে বুঝে নিই পার্সোনাল হিয়ারিং নোটিশ বা হিয়ারিং নোটিশ। এসআইআর হিয়ারিং নোটিশ মানে কি? এটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাঠানো একটি সরকারি নোটিশ, যার মাধ্যমে আপনাকে জানানো হয়েছে যে আপনার ভোটার রেকর্ডের কোনো তথ্য নিয়ে সন্দেহ আছে, যেমন ঠিকানা নিয়ে সমস্যা হতে পারে, বয়স নিয়ে সমস্যা হতে পারে, ডুপ্লিকেট ভোটার হওয়ার সন্দেহ হতে পারে, অথবা আপনার আবেদনের যাচাই দরকার। এই কারণে আপনাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। এবার আমরা চলে আসব আমাদের মেন নোটিশের পেজে। স্ক্রিনের সামনে যে নোটিশটা আপনি দেখতে পাচ্ছেন, সব থেকে উপর অংশে লিখি নোটিশ নাম্বার। এই নোটিশ নাম্বারটা প্রত্যেক ব্যক্তির আলাদা আলাদা হবে। তারপরে নিচে দেখুন নির্বাচকের নাম, যার নামে নোটিশ ইস্যু হয়েছে। এখানে আমার নাম আছে, আমার নামে নোটিশ ইস্যু হয়েছে। সেকেন্ড হচ্ছে ইপিক নাম্বার, থার্ড বিধানসভা, তারপর পার্ট নাম্বার, ক্রমিক নাম্বার এবং ঠিকানা। এই সমস্ত কিছু আপনি ঠিকভাবে মিলিয়ে নেবেন যে আপনার কোথাও কিছু ভুল নেই। এরপর দেখুন 1 নম্বর পয়েন্ট দিয়েছে তারা নোটিশে যে আপনার বিধানসভা ক্ষেত্রের বিশেষ নির্বাচন সংশোধন কাজ চলছে, আপনার যথাযথভাবে সংরক্ষিত গণনা ফর্ম গৃহীত হয়েছে এবং নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়েছে। যে বিষয়গুলি পেয়েছে তার মধ্যে ভুল বা কিছু হতে পারে, সেই নিম্নলিখিত বিষয়গুলি নিচে জানাচ্ছেন। বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার পিতার কিংবা নিজের নামের অমিলের কারণে এবং আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে আপনি পূর্ববর্তী এসআইআর এর ভোটারের তালিকায় সাথে ভুলভাবে যুক্ত হয়েছেন। এটা হচ্ছে কারণ খুঁজে পেয়েছে একটা, যে মনে হচ্ছে ওনাদের অমিল আছে, যেটা ভুলভাবে হয়তো পেয়েছেন, তাই ওনারা আমাদেরকে নোটিশ পাঠাচ্ছেন। আপনার ক্ষেত্রে এই কারণটা একটু আলাদা হতে পারে। 2 নম্বর পয়েন্টে আপনার ডেট এবং টাইম লেখা আছে। এখানে আছে 28 Jan 2026 2 PM। তাহলে এই টাইমের মধ্যে সেখানে লোকাল ভিডিও, যে ভিডিও অফিসের নাম থাকবে সেই ভিডিও অফিসে আপনাকে যেতে হবে। তার মধ্যে দেখুন এখানে একটা ফোন নাম্বার এবং এক ব্যক্তির নাম দেওয়া আছে, যেটা হচ্ছে বিএলও। আপনাকে আপনার এলাকার আপনার নাম্বার যেটা থাকবে তাকে হয়তো দরকার পড়লে আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন। এরপর আমরা দ্বিতীয় পেজে চলে আসব। দ্বিতীয় পেজটা খুব ইম্পর্টেন্ট পেজ এই জন্যেই যে এখানে আমরা দেখতে পাবো আমাদের কি কি ডকুমেন্টস আছে বা লাগবে। আপনার কাছে যে কোনো, এখানে টোটাল 13টি ডকুমেন্টস দেওয়া আছে, 13টি ডকুমেন্টস দেওয়া আছে, কিন্তু আমাদের যে কোনো 2-3টে ডকুমেন্টস হলে হয়ে যাবে। তার মধ্যে আধার কার্ড কিংবা রেশন কার্ড কিংবা আদার্স কিছু, এগুলো তো থাকবে আপনার কাছে। তাছাড়া এগুলো যদি না থাকে তাহলে পরে আপনি এখানে দেখুন যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, রাজ্য সরকার প্রদত্ত কোনো কার্ড বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশনের দেওয়া যে পেনশন কার্ড থাকে সেটা নিলেও হবে। যে কোনো পরিচয়পত্র, যে কোনো পরিচয়পত্র বলতে আপনার ব্যাংক, ডাকঘর, স্থানীয় কর্তৃপক্ষ, ভারতীয় জীবন বীমা নিগম, এইসব ক্ষেত্রেও যদি আপনার কাছে কোনো কাগজ থাকে সেটাও আপনি নিয়ে যেতে পারেন। একটা ভালো জিনিস আছে পাসপোর্ট। তাছাড়াও যদি আপনি এগুলো না থাকে তাহলে নিচের দিকে চলে আসুন, সবগুলো চেক করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের কাগজ আছে যেগুলো আমাদের কাছে, অনেকের কাছে হয়তো নেই, কিন্তু অনেক সময় অনেকের কাছে হয়তো থাকতে পারে। ওপরের গুলো না থাকলে নিচের গুলো ট্রাই করবেন। এবার আমরা নিচের দিকে চলে আসবো, আবার সেই নোটিশ নাম্বার যেটা আমরা প্রথম পৃষ্ঠায় দেখেছিলাম। এখানে আমাদের কিছু নেই, এখানে নামটা লিখে নেবেন, এখানে আপনার পোলিং স্টেশন নাম্বারটা লিখে নেবেন আর তারিখটা লিখে নেবেন। প্রাপ্তি স্বীকার করেছেন, নোটিশ গৃহীতা স্বাক্ষর, মানে এখানে আপনার স্বাক্ষর করতে হবে। এইসব স্বাক্ষর করার পর এই নোটিশটা নিয়ে গিয়ে আপনি আপনার লোকাল বিডিও অফিসে যে টাইম বলেছে সেই টাইমে গিয়ে আমরা, এই যে টাইম বলেছেন এই টাইমে গিয়ে আমরা
ওখানে দেখা করব। এছাড়াও যদি কিছু আপনার কোশ্চেন থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট লিখতে পারেন। তাছাড়াও যদি ভিডিওটা আপনার কিছু হেল্প করে থাকে তাহলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবী এবং প্রতিবেশীদেরকে শেয়ার করবেন। ধন্যবাদ।